আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামসুন নাহার ব্লগ। বন্ধুরা সবাই সুস্থ আছো, ভালো আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি চলে আসলাম। আজকে আমি রান্না করব। দেখো, এখানে আমি কই মাছ নিছি আর 2 পিস নিছি তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ নিচে হচ্ছে, আমার মেয়ে কই মাছ খেতে পছন্দ করে না, তো শুধু ঝোল তরকারি কই মাছ রান্না করলে শুধু ঝোল তরকারি দিয়ে ভাত খাই। এর জন্য 2 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিছি শুধু ওর জন্য। আমি এখনো মরিচটা দেইনি, এখন আমি কিছুটা কাঁচা মরিচ চিড়ে নিয়ে সেগুলো দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কই মাছগুলো দিয়ে কষিয়ে তুলে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম মাছগুলি কষানোর জন্য। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি মাছগুলি তুলে নেব। মাছগুলি তুলে নেওয়া হয়ে গেলে এখানে আমি কাঁচকলাগুলি দিয়ে দেব। বন্ধুরা, কেটে ধুয়ে রাখা কাঁচকলাগুলি দিয়ে দিলাম। এখন কাঁচকলাগুলিকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানিটা আমি গরম করে দেব। তোমরা হয়তো কেউ মনে করতে পারো যে এই গরমে আবার ঝোলের পানি গরম করে দেওয়া লাগে নাকি, তো আমার এটা অভ্যাস হয়ে গেছে তরকারিতে পানি গরম করে দেওয়া। তো তরকারিতে কিন্তু পানি গরম করে দিলে স্বাদটা ভালো হয়। আমি সবসময় এভাবে পানি গরম করেই দেই। মাঝে মধ্যে হয়তো ব্যস্ততার কারণে অনেক সময় 2 চুলো খালি থাকে না, তার জন্য দেওয়া হয় না।
এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব। ঝোলের পানিটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। তরকারিটা ঝোলটা ফুটে উঠছে, এখন আমি মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢেকে রান্না করব। আবারও একটু নাড়াচাড়া করে দেব আর দেখব যে কাঁচকলাটা সিদ্ধ হলো কিনা। তারপর আবারও ঢাকা দিয়ে দেব আর আরও কিছুটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। আমার কাঁচকলা আর কই মাছের তরকারিটা হয়ে গেল। কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে এভাবে তোমরাও রান্না করে খেতে পারো। একদম সহজ সাধারণ কিছু উপকরণ দিয়ে রান্না করা টেস্টি কাঁচকলার তরকারি অনেক ভালো লাগবে। তোমরা একবার হলেও এভাবে রান্না করে দেখো। তো বন্ধুরা, আমি তরকারিটা অন্য একটি পাত্রে ঢেলে নেব। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো একদিন আবারও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।